বাংলাদেশকে বড় হুমকি দিলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। জানাবো ভারতের শেখ হাসিনার গোপন ঠিকানায় কতদিন থাকবেন জয়, এবং সর্বশেষ জানাবো ওবায়দুল কাদের গ্রেপ্তার সত্যতা নিয়ে যা জানা গেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশকে বড় হুমকি দিলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী দক্ষিণ এশিয়ায় সীমান্ত নিরাপত্তা নিয়ে তার বক্তব্যে উল্লেখ করেছেন যে ভারতীয় সীমান্তে পাকিস্তান, চীন এবং বাংলাদেশ থেকে আসা বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর উপস্থিতি এবং সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তার মতে ভারতীয় সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, যা শুধুমাত্র ভারত নয় পুরো অঞ্চলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী দাবি করেছেন যে পাকিস্তানি সেনাবাহিনী এবং গোয়েন্দা দলের সদস্যরা বাংলাদেশের ভেতরে কার্যক্রম চালাচ্ছে, বিশেষ করে সেভেন সিস্টার্স এলাকায় তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তিনি বলেন, ভারতীয় নিরাপত্তা বাহিনীকে এই পরিস্থিতি মোকাবেলা করতে আরও সজাগ থাকতে হবে, কারণ পাকিস্তানি সন্ত্রাসীরা প্রতিবেশী দেশগুলোর ব্যবহার করে ভারতের বিরুদ্ধে অপারেশন চালানোর চেষ্টা করতে পারে। ভারতের সেনাপ্রধানের বক্তব্য শুধু বাংলাদেশ নয়, বরং পাকিস্তান এবং চীন সম্পর্কিত কিছু উদ্বেগ প্রকাশ করেছে। চীনের সঙ্গে সীমান্তের উত্তেজনা এবং পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপ ভারতের জন্য একাধিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে। এদিকে বাংলাদেশ সীমান্তে ভারতের প্রতি চ্যালেঞ্জ আরও বাড়ছে, যা দেশটি সেনাবাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করছে। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যের পর বাংলাদেশের কূটনীতিকদের আরও সতর্ক থাকতে হবে। বাংলাদেশের সরকারের উচিত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা করে কূটনৈতিকভাবে উত্তেজনা কমানো এবং ভারতের সাথে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত কোনো ধরনের বিভ্রান্তি এড়ানো। অন্যদিকে পাকিস্তান এবং চীনের সন্ত্রাসী কার্যকলাপ মোকাবেলায় বাংলাদেশকে একযোগভাবে কাজ করতে হবে। ভারতীয় সেনাপ্রধানের মন্তব্যের পর নেটিজেনরা ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই বলছেন, সেনাপ্রধানের মন্তব্যে শুধু পাকিস্তান নয়, বাংলাদেশকেও পরোক্ষভাবে সংকেত দেওয়া হয়েছে। বাংলাদেশে পাকিস্তানি সেনার উপস্থিতি নিয়ে উদ্বেগ এবং সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হতে পারে এমন আশঙ্কা দেখা দিচ্ছে। বাংলাদেশের জনগণ এবং কূটনীতিকরা আগামী দিনগুলোতে উত্তেজনা কমানোর জন্য কী পদক্ষেপ নেবেন তা নজর রাখার বিষয় হয়ে দাঁড়াবে। ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যের পর বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন আলোচনা শুরু পাচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার জন্য একযোগে কাজ করা জরুরি। বাংলাদেশের জন্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত, পাকিস্তান এবং চীনের সঙ্গে সম্পর্কের মধ্যে কূটনৈতিক সমীকরণ বজায় রাখতে হবে। এছাড়া বাংলাদেশের সেনাবাহিনী এবং কূটনীতিকরা যাতে ভবিষ্যতে এমন উত্তেজনা এড়াতে সক্ষম হয়, সেজন্য প্রয়োজন হবে আরও শক্তিশালী কূটনৈতিক পদক্ষেপ। ভারতের শেখ হাসিনার গোপন ঠিকানায় কতদিন থাকবেন জয়। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর একাধিক সূত্র এবং দেশটিতে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রগুলো জানিয়েছে, পবিত্র ঈদ উল আজহার আগের দিন 6 জুন সজীব ওয়াজেদ জয় ভারতে আসেন। মায়ের সঙ্গে ঈদ উদযাপন করেছেন তিনি। বিভিন্ন সূত্রে জানা যায়, সজীব ওয়াজেদ জয়ের সফর যতটা রাজনৈতিক তার থেকেও বেশি পারিবারিক। মায়ের সঙ্গে ঈদ উদযাপন করার জন্যই ভারতে এসেছেন তিনি। বাংলাদেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে থাকেন, কিন্তু তার বাংলাদেশি পাসপোর্ট ছিল। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ওই পাসপোর্ট বাতিল করে দেয়। তারা আরও জানান, সজীব ওয়াজেদ জয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পেয়েছেন। পাসপোর্ট হাতে পাওয়ার পর কয়েকদিন আগেই তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান। গ্রিন কার্ড পাওয়ার পর থেকেই সজীব ওয়াজেদ জয়ের ভারত ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল। ভারতের সূত্রগুলো এমন তথ্য দিয়েছে। ভারতীয় নিরাপত্তা সংস্থার সূত্রগুলো জানাচ্ছে যে প্রাথমিকভাবে মাস কয়েক পরে সজীব ওয়াজেদ জয়ের ভারতে আসার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ও তার ভারতে আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল। তবে সেই সফর এগিয়ে এনে 6 জুন দিল্লিতে আসেন সজীব ওয়াজেদ জয়। নিরাপত্তা সংস্থার সূত্রগুলো বলছে, বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়ে তাকে শেখ হাসিনা যে গোপন ঠিকানায় আছেন সেখানে পৌঁছে দেওয়া। ওই ঠিকানায় শেখ হাসিনার বোন শেখ রেহানাও রয়েছেন বলে নিশ্চিত করেছে আওয়ামী লীগের কয়েকটি সূত্র। ভারতীয় নিরাপত্তা সংস্থার সূত্রগুলো এও জানিয়েছেন যে ভিভিআইপিদের যেভাবে পাইলট কার সহ সামরিক পোশাক পরিহিত
নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে নিয়ে যাওয়া হয়, ঠিক সেইভাবে সজীব ওয়াজেদ জয়কে বিমানবন্দর থেকে নেওয়া হয়নি। তবে কড়া নিরাপত্তা ছিল আর পুরোটাই করা হয়েছে অত্যন্ত গোপনে। আবার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও কর্মসূত্রে দিল্লিতে থাকেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। কিন্তু ভাইয়ের সঙ্গে তার দেখা হয়েছে কিনা সেটা কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। আওয়ামী লীগের যেসব নেতা এখন ভারতে রয়েছেন তাদের মধ্যে একাধিক জন বিবিসি বাংলাকে জানিয়েছে যে সজীব ওয়াজেদ জয়ের এই ভারত সফর মূলত পারিবারিক। এক শীর্ষ নেতা বলেছিলেন, মায়ের সঙ্গে এত মাস পর ছেলের দেখা হয়েছে, তারা ঈদ কাটিয়েছেন একসঙ্গে, গত কয়েকদিন একসঙ্গে আছেন, নিশ্চয়ই রাজনৈতিক আলোচনা হয়েছে কিছু। তবে জয়ের এই সফরে বেশিটাই হয়েছে পারিবারিক সফর। ওই নেতা আরো বলেন, এই কয়েক দিনের মধ্যে নেত্রীর সঙ্গে কথা হয়নি, কিন্তু যখন কথা হবে নিশ্চয়ই আমরা জানতে পারবো যে তাদের দুজনের মধ্যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু এখন তারা পারিবারিক সময় কাটাচ্ছেন। অন্য নেতাদের সঙ্গে কি দেখা হয়েছে জয়ের? গত বছরের 5 আগস্ট ঢাকা থেকে বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজে চড়ে ভারতে পালিয়ে আসার পর থেকে দিল্লিতেই শেখ হাসিনার থাকার ব্যবস্থা করেছিল ভারত সরকার। প্রথম 2-4 দিন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটির টার্মিনাল বিল্ডিংয়ে, যেটির নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার দেশের বিমান বাহিনীর। কিন্তু চট করে শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়ার সম্ভব হচ্ছে না। এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্দন থেকে সরিয়ে দিল্লির কোনো গোপন ঠিকানায় আনে। পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কোনো সুরক্ষিত ডেরাতে সরিয়েও নেওয়া হয়েছে। কিন্তু এ ব্যাপারে ভারত সরকার কোনো তথ্যই প্রকাশ করেনি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা, যিনি শেখ হাসিনা ভারতে আসার পর থেকেই তার প্রতিটি পদক্ষেপের ব্যাপারে অবগত, তিনি বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষকে জানিয়েছিলেন, মুভমেন্টস অ্যান্ড ভিজিটস অ্যাজ লিটল অ্যাজ পসিবল, অর্থাৎ শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা, এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে শেখ হাসিনার মুভমেন্টস বা ভিজিটস যে পুরোপুরি বন্ধ নয়, তার কথায় সেই ইঙ্গিত ছিল। তবে ভারতে অবস্থানরত এক শীর্ষ আওয়ামী লীগ নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন, তাদের সঙ্গে শেখ হাসিনার নিয়মিত কথা হলেও সশরীরে কারো সঙ্গে দেখা করেছেন কিনা সাবেক প্রধানমন্ত্রী, এরকমটা তার জানা নেই। কতদিন ভারতে থাকবেন জয়? আওয়ামী লীগের সূত্রগুলো জানাচ্ছে, শেখ হাসিনার কাছে এসে তার ছেলে পারিবারিক সময় কাটানোর সঙ্গে সঙ্গে রাজনৈতিক আলোচনা করছেন ঠিকই, তবে ভারতে থেকে গিয়ে দলের কাজকর্ম সশরীরে যোগ দেওয়ার অভিপ্রায় নেই সজীব ওয়াজেদ জয়ের। কতদিন ভারতে থাকবেন জয়? আওয়ামী লীগের সূত্রগুলো জানাচ্ছে, শেখ হাসিনার কাছে এসে তার ছেলে পারিবারিক সময় কাটানোর সঙ্গে সঙ্গে রাজনৈতিক আলোচনা করছেন ঠিকই, তবে ভারতে থেকে গিয়ে দলের কাজকর্মে সশরীরে যোগ দেওয়ার অভিপ্রায় নেই সজীব ওয়াজেদ জয়ের। একটা সময় অবশ্য শোনা গিয়েছিল যে ভারত সফরে এসে সজীব ওয়াজেদ জয় কলকাতায়ও আসতে পারেন। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলেও যেহেতু আওয়ামী লীগের শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা থাকেন এবং এই অঞ্চলে রয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা আওয়ামী ঘনিষ্ঠ অনেক ব্যবসায়ী, সাবেক পুলিশ কর্মকর্তা, আইনজীবী প্রমুখ, তাই কলকাতায় এসে তাদের সঙ্গে বৈঠক করতে পারেন সজীব ওয়াজেদ জয়।